হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে পটলের ঝোল রেসিপিটা শেয়ার করব। আমি এখানে আলু আর পটল আর কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো, চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে পটল দিয়ে দেব। পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এক এক করে সব পটলগুলো দিয়ে দিয়েছি। উলট পালট করে ভেজে নিতে হয়। তার সাথে সাথে আমি একটু হলুদ দিয়েছি। পটলটা কড়াইতে দিয়ে তার উপরে একটু হলুদ দিয়ে দিয়েছি। কালারটা একটু সুন্দর, লাস্টে তো আবার তরকারি ঝোলে তো দেওয়া হবে, তবুও একটু দিয়ে দিলাম। পটলগুলো আমি উলট পালট করে দিচ্ছি যাতে দুনো সাইড থেকে ভালো করে হয়ে যায়। আমার প্রায় কমপ্লিট, ধারের কাছে যে পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে একটু দুনো সাইড থেকে হয়ে যায়। আমার পটল ভাজা হয়ে গেছে। তারপর আমি এক এক করে উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আলুগুলো দিয়ে দেব যাতে আলুটা একটু খেতে টেস্ট লাগে। ভেজে আলু দিলে একটু ভালো লাগে তরকারিতে। আমি আলুগুলো দিয়ে দিলাম। সেমভাবে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু নিচে লেগে গেছে, কিছু না, বেশি লাগেনি। এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর আলুগুলো উঠিয়ে নেব। এক এক করে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলু পটলের ঝোল বানাবো। আলু আর পটলটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, তার সাথে একটু তেজপাতাও দিয়ে দেব। তারপরে এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু নাড়া দিয়ে নিচে লাগার সম্ভাবনা থাকে, এর জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো আমি কীভাবে কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে আলু আর পটলটা দিয়ে দেব আমি। তার সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে মশলার সাথে আলু পটলগুলো মিক্স করে নেব। আমি জল দিয়ে একটু সিদ্ধ হতে দিয়ে দেবো তরকারিটা যাতে ভালো হয়, মশলার সাথে ঝোলটা মিশে যায়। তারপরে জল দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি, যতক্ষণ আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে দেব। দেখো আমার প্রায় পটলের ঝোল রেডি হয়ে গেছে। খেতে দুর্দান্ত হয়েছিল। তারপরে আমি একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি। দেখো আমার পটলের ঝোল প্রায় কমপ্লিট। তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমি ভাত দিয়ে খেয়েছিলাম, এত স্বাদ লেগেছে। থ্যাংক ইউ।